এই হচ্ছে যে লেসনটা শিখছিলাম, এই লেসনের দুইটা ভার্ব আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম, ওই দুইটা ভার্ব নিয়ে একটু তো তার আগে হচ্ছে আমি যদি একটু অ্যারাবিকে আমরা আজ পর্যন্ত শুধুমাত্র কি পেয়েছি, নাউন পেয়েছি। নাউন পেয়েছি, প্রিপোজিশন পেয়েছি, আর কিছু পার্টিকেল পেয়েছি যেগুলা দিয়ে আসলে কোশ্চেন করি। এটার বাইরে এর ভার্ব কখনো আসে নাই, কখনো ভার্ব আসে নাই। তো এই লেসনটার মধ্যে যে ভার্ব দুইটা আসছে সে ভার্ব সম্পর্কে একেবারে ইনিশিয়াল লেভেল, একেবারে বেসিক যেটা, সেটা ইনশাল্লাহ আমি এখানে দেখানোর চেষ্টা করব যে অ্যারাবিকের ভার্ব আর ইংলিশের ভার্বের মধ্যে পার্থক্যটা আসলে কি। পার্থক্যটা বলার আগে আমরা প্রথমে শিখে নেই যে আসলে অ্যারাবিকের ভার্বের ন্যাচারটা কেমন বা কত ধরনের আছে। এখানে যে টেন্সের ভার্ব বলতে গেলে সেখানে তো টেন্সের একটা বিষয় চলে আসে। এরপরে যখন হচ্ছে আমি সাবজেক্ট অনুযায়ী কি ভার্বের স্ট্রাকচারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। ইংলিশে যেগুলো ভার্ব শিখেছি ওইটার বেসিসে আমরা হচ্ছে অ্যারাবিকটা সেগুলো শিখবো। এখানে শুরুতে বিষয় মনে নেই, এখানে আমরা হচ্ছে যখন টেন্স শিখেছি ওখানে হচ্ছে তিনটা শিখেছি, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। এখানে আমরা হচ্ছে ইংলিশে হচ্ছে প্রেজেন্ট, এখানে ফিউচার লিখি। এরপর হচ্ছে আরেকটা পেয়েছি পাস্ট। পাস্ট হচ্ছে কি যেটা ঘটে গেছে, তো যেই ঘটনাটা ঘটে গেছে সেটা সম্পর্কে যখন বলতে যাচ্ছি সেটা কিন্তু সার্টেন। আর যেটা ঘটবে কি ঘটবে না সেটার বিষয়টা হচ্ছে প্রেজেন্ট আর ফিউচারের মধ্যে আছে। আচ্ছা, এত ডিপের কথা না বলি। তো এখানে হচ্ছে, এখানে আমরা হচ্ছে ইংলিশের যে হচ্ছে টেন্স তিনটা দেখেছি। একটা হচ্ছে প্রেজেন্ট, একটা আছে হচ্ছে পাস্ট, আর একটা আছে হচ্ছে ফিউচার। আর অ্যারাবিকের ক্ষেত্রে, অ্যারাবিকের ক্ষেত্রে হচ্ছে টাইপস, টাইপস। তার মধ্যে হচ্ছে এই যে প্রেজেন্ট আর ফিউচার এটা মিলায়ে বলা হয় ইমপারফেক্ট, ইমপারফেক্ট। আর এই পাঁচটাকে বলা হয় হচ্ছে পারফেক্ট, যে ঘটনাটা ঘটে গেছে। মানে যেটা অলরেডি ঘটে গেছে সেটা হচ্ছে পারফেক্ট, যেটা অলরেডি ঘটে গেছে সেটা পারফেক্ট এখানে আছে। আর যেটা ঘটে নাই, ঘটছে অথবা ঘটবে, সেই ক্ষেত্রে সেটাকে আমরা বলছি ইমপারফেক্ট। তো এখানে হচ্ছে অ্যারাবিকে ভার্ব মানে দুইটা ক্যাটাগরি বলা হয়, একটা হচ্ছে পারফেক্ট আর একটা হচ্ছে ইমপারফেক্ট, যেটা আমরা হিসেবে দেখি। তো এখানে হচ্ছে আমরা দুইটা ক্যাটাগরি বলতে পারি, একটা হচ্ছে পারফেক্ট, যেটার মধ্যে যেটা বলে নিলাম, যেটা অলরেডি যে ইভেন্টটা ঘটে গেছে। আরেকটি হচ্ছে ইমপারফেক্ট। মানে আইডিয়া দিচ্ছি কারণ এটা হচ্ছে অনেক খুব বেশি নাই, খুব কম আছে। এইখানে মেইনলি হচ্ছে দুইটার মধ্যে আমরা প্রথমটা নিয়ে একটু আলোচনা করবো, যেটা হচ্ছে পারফেক্ট। আমাদের এই লেসনে দুইটা ভার্ব আছে, সেই দুইটা নিয়ে আমরা তো এখন হচ্ছে পারফেক্ট এর মধ্যে আমরা একটা নিয়ে আসছি, সেটা হচ্ছে পাস্ট, পাস্ট টেন্স। বা হচ্ছে আপনি এখানে যদি পাস্ট ইনডেফিনাইট বলেন তাহলে অনেকটা হচ্ছে যাবে ডেফিনাইট। এইখানে হচ্ছে দেখেন, আমি যখন ভার্বের কথা বলছি বা আপনি যখন হচ্ছে আমরা যখন ইংলিশে হচ্ছে ভার্বের কনজুগেশন করি তখন প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম আর হচ্ছে পাস্ট পার্টিসিপেট, যেমন হচ্ছে ইট ডান, এরপর হচ্ছে গো ওয়েন্ট গন। এভাবে করে আমরা করেছি ভার্বের কনজুগেশন, একটা টেন্সে ভার্বের নেচারটা কিভাবে চেঞ্জ হচ্ছে। এখানেও ঠিক তেমন, অ্যারাবিকে তো আর তিনটা নাই, অ্যারাবিকে হচ্ছে দুইটা, একটা হচ্ছে পারফেক্ট আর একটা হচ্ছে ইমপারফেক্ট। একটা পারফেক্ট আর একটা আছে ইমপারফেক্ট। তো এখানে দুইটা, এটার একটা ফরম্যাট আছে, এটার একটা ফরম্যাট আছে। তো দুইটা, দুইটা ফরম্যাট আছে। তো আমরা প্রথমে এই যে পারফেক্টটা নিয়ে সেটা পারফেক্টটা নিয়ে তো এইখানে হচ্ছে পারফেক্ট এর মধ্যে একটা হচ্ছে মানে আমরা যখন যে কনজুগেশন করি তখন তো প্রেজেন্ট ইনডিফিনাইট থেকে শুরু করি। অ্যারাবিকে হচ্ছে এই যে পারফেক্ট এর মধ্যে একটা আছে যেটা হচ্ছে আপনার এটাকে
এখানে ফা আচ্ছা, আচ্ছা। আমরা যখন ফেল লিখি, ফেল মানে তো ভার্ব। ফেল, ফে ফেল মানে হচ্ছে ভার্ব। এটা একটা নাউন, কারণ লাস্টে দুই পেশ আছে, তার মানে এটা একটা নাউন। এটা হচ্ছে verb। আমরা হচ্ছে অ্যারাবিকের ক্ষেত্রে পারফেক্ট যখন শিখতে যাব, পারফেক্ট শিখতে গেলে আমাদের হচ্ছে শুরুতেই যেটা শিখতে হবে সেটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট। আমরা ইংলিশে যেটা পাস্ট ইনডেফিনাইট বলে জানি, এটাই আমরা হচ্ছে অ্যারাবিকে কিভাবে সেটা আমরা দেখবো। এই পাস্ট ইনডেফিনাইটটাই এখানে পারফেক্ট একটা ক্যাটাগরি। মেইনলি পারফেক্ট বলতে পাস্ট ইনডেফিনাইট এর ফরম্যাটটাই হচ্ছে এখানে format। তো এখানে আমরা যদি দেখি, তো অ্যারাবিকের ক্ষেত্রে হচ্ছে এটার একটা ফর্ম আছে, একটা হচ্ছে ফা কালিমা, একটা হচ্ছে আইন কালিমা, আর একটা লাম কালিমা। মানে হচ্ছে এই যে পাস্ট ইনডেফিনাইট, পাস্ট ইনডেফিনাইট যে হচ্ছে আপনার যে ভার্বটা হচ্ছে, পাস্ট ইনডেফিনাইট টেন্সের যে ভার্বটা হচ্ছে, সেই ভার্বের হচ্ছে প্রথম যে লেটারটা থাকে সেটাকে বলা হয় ফার্স্ট প্রেডিক্যাল। মানে তিনটা লেটার নর্মালি থাকে। প্রথমটাকে বলা হয় ফার্স্ট প্রেডিক্যাল, সেকেন্ডটাকে মানে পরেরটাকে বলা হয় সেকেন্ড, আর লাস্টে যেটা থাকে সেটা থার্ড। এবং হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে প্রথমটার উপরে, মানে বেশিরভাগ না, এটা হচ্ছে অলমোস্ট সব ক্ষেত্রেই ধরে নেওয়া যায়, ইনিশিয়াল লেভেল থেকে ধরতে পারি প্রথমটার উপরে হচ্ছে জবর হবে, জবর। শেষেরটার উপরেও জবর। এই যে মাঝখানে যেটা আছে সেকেন্ড লেটার, মানে তিনটা লেটার দিয়ে আমরা হচ্ছে অ্যারাবিকে পাস্ট ইনডেফিনাইট টেন্স মেক করতে পারি। এবং সেই ক্ষেত্রে প্রথম যে লেটারটা থাকবে সেটার উপরে জবর হবে, লাস্টের যে লেটার হবে সেটার উপরেও জবর হবে, মাঝখানে যে লেটার আছে সেটার উপরে জবর জের পেশ যে কোনোটা হতে পারে। কিছু ভার্বের ক্ষেত্রে জবর হবে, কিছু ভার্বের ক্ষেত্রে জের, কিছু ভার্বের ক্ষেত্রে এই মাঝখানের লেটারের উপরে পেশও হতে পারে। তো এক একটা ভার্বের ক্ষেত্রে এতটুকুই শুধু চেঞ্জ হয়, কিন্তু সেটা যদি পাস্ট ইনডেফিনাইট বা সেটাকে যদি পারফেক্ট বলতে যান, তাহলে অবশ্যই কি হবে, প্রথমটার উপরে জবর, লাস্টেরটার উপরে জবর, মাঝখানেরটাকে উপরে জবর জের পেশ যে কোনো একটা আমরা বসাতে পারি। তো আমরা যদি হচ্ছে এখানে যদি ওই ফরম্যাটটা একটু দেখি, এখানে যদি একটু দেখি, এখানে একটু খেয়াল করেন এখানে কি আছে। এখানে আমরা দেখেন প্রথমে যে আছে এই যে জাল, এটা হচ্ছে ফার্স্ট, ফার্স্ট লেটার। এটা ফার্স্ট লেটার। হাটা হচ্ছে সেকেন্ড লেটার, আর বাটা হচ্ছে থার্ড লেটার। তো এখানে বলেছি কি পাস্ট ইনডেফিনাইট, পাস্ট ইনডেফিনাইট হলে প্রথমটার উপরে হচ্ছে জবর, লাস্টেরটার উপরে জবর, মাঝখানেরটার উপরে চেঞ্জ হতে পারে, কিন্তু চেঞ্জটা আসলে আনে নাই, মাঝখানেরটার উপরে জবর দিয়ে আমরা দেখছি। এই জন্য এখানে আসছে কি জাহাবা। তো এটার মিনিং আমরা কি দেখেছি, জাহাবা হচ্ছে হি ওয়েন্ট। দেখেন মিনিংটা কিন্তু পাস্টে করেছে, পাস্ট। এরপর একটা বলেছে হি ওয়েন্ট। এখানে নিয়ে আরেকটু কথা বলি। মানে অ্যারাবিকে ভার্বের দুইটা ধরন আছে, একটা হচ্ছে পারফেক্ট আর একটা ইমপারফেক্ট। আপনার ইংলিশের সাথে যদি ম্যাচ করেন তাহলে পারফেক্ট হচ্ছে যে কাজ অলরেডি ঘটে গেছে, এটা হচ্ছে পাস্ট। আর ইমপারফেক্ট হচ্ছে প্রেজেন্ট এবং ফিউচার, দুইটা মিলিয়েই হচ্ছে ইমপারফেক্ট। আমরা শুরু দেখে হচ্ছে পারফেক্ট অর্থাৎ পাস্ট নিয়ে কথা বলছি। তো সেই ক্ষেত্রে হচ্ছে পাস্ট ইনডেফিনাইট, পাস্ট ইনডেফিনাইট এর ক্ষেত্রে যেটা দেখেন আমরা হচ্ছে বলেছি কি পাস্ট ইনডিফিনাইট এর হচ্ছে কমন ফরম্যাট হচ্ছে, নর্মালি হচ্ছে এই পাস্ট ইনডিফিনাইট তিনটা লেটার দিয়ে থাকে, যার হচ্ছে প্রথম লেটারের উপরে জব হবে, লাস্টের লেটারের উপরেও জব হবে, মাঝখানেরটার উপরে জব যে কোনোটা হতে পারে। এবং এইটার সাথে আরেকটা বিষয় বলে রাখি, যে এখানে হচ্ছে আপনার অ্যারাবিকের সাথে ইংলিশের পার্থক্যটা হচ্ছে যে এখানে দেখেন আমি আলাদা করে হি লিখেছি, আলাদা করে একটা ভার্ব। তো এটাকে বলছি আমরা সাবজেক্ট, আর এটাকে বলছি ভার্ব। কিন্তু এখানে হচ্ছে অ্যারাবিকে যখন বলছি যে একটা ওয়ার্ডের মধ্যে, মানে এটা যদি আপনি সাবজেক্ট অথবা ডুয়ার ধরেন, তো এখানে ডুয়ার যদি ধরেন, তো অ্যারাবিকের মধ্যে যেটা হয় সেটা হচ্ছে ডুয়ার বা হচ্ছে সাবজেক্ট, সেটা হচ্ছে আপনার হচ্ছে এই ভার্বের মধ্যেই বিল্ট ইন থাকে। আমি আবারও বলছি যে অ্যারাবিকের যে ভার্ব আছে সেই ভার্ব, এবং সেটা যদি পাস্ট ইনডেফিনাইট হয়,
মানে পাস্ট টেন্স হয়, এবং সেটা যদি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার হয়, এই যে এখানে হিটা কি থার্ড পার্সন সিঙ্গুলার না, তাহলে সেটার হচ্ছে ফরম্যাটটা হয় হচ্ছে প্রথমটার উপরে জবর, মাঝখানেরটার উপরে জবর, লাস্টেরটার উপরে জবর। মানে এখানে মাঝখানেরটার উপর মানে হায়ের উপরে জবর আছে, এটা কিছু ক্ষেত্রে চেঞ্জ হয়। জবরের বেশ তিনটাই হতে পারে। আচ্ছা, আমার মনে হয় আমি একটা ফরম্যাট আপনাদেরকে জাস্ট একটু দেখাই। এটা আমার ছবি। Just একটু দেখা বারবার কেমন হয় পারফেক্ট যদি এইখানে দেখেন, এখানে যদি আপনারা একটু খেয়াল করেন, এই যে ভার্ব আছে না, প্রথমটা দেখেন খ রোজা, এই ভার্বটা কিন্তু আছে আমাদের এই চ্যাপ্টার। তো এখানে খ রোজা, এখানে হচ্ছে মেইনলি হচ্ছে কি পারফেক্টের একটা ফরম্যাট আছে আর ইমপারফেক্টের একটা ফরম্যাট আছে, মানে দুইটা হচ্ছে দুইটা format। একটা হচ্ছে পারফেক্ট টেন্সের ফরম্যাট আর একটা হচ্ছে ইমপারফেক্ট টেন্সের। তো সেখানে হচ্ছে পারফেক্টের ক্ষেত্রে যেটা হয়, পারফেক্টের ক্ষেত্রে বলতে যেগুলো অলরেডি ঘটে গেছে, যেটাকে আমরা এখানে হচ্ছে পাস্ট টেন্স, সেই পাস্ট টেন্সের হচ্ছে অ্যারাবিকে হচ্ছে ফরম্যাট হচ্ছে নর্মালি হচ্ছে তিনটা লেটার দিয়ে এটা গঠিত হয়। এবং এই তিনটা লেটার হচ্ছে কমন ফরম্যাট, একেবারে হচ্ছে বেসিক ফরম্যাট। দেখেন প্রথমে আছে খয়ের উপরে জবর আছে, রয়ের উপরে জবর আছে, আর জিমের উপরে জবর আছে, খ র যা। তো এখানে হচ্ছে এই যে প্রথমটা হচ্ছে কিন্তু থার্ড পার্সন সিঙ্গুলার। কি বলেছে, হি লেফট বলেছে না, এটা হচ্ছে এটার সাবজেক্ট হিসেবে যেটা আসবে এই ফরম্যাটে যখন কোনো ভার্ব থাকবে সেটা হচ্ছে পাস্ট টেন্সে হবে, এবং এই ফরম্যাটের যে ভার্বটা হবে সেটার হচ্ছে ডুয়ার, সাবজেক্ট হচ্ছে হিডেন থাকতে পারে অথবা প্রকাশ্যে থাকতে পারে। এবং বাকি যেগুলা দেখছেন এগুলা হচ্ছে সাবজেক্ট কিন্তু ভার্বের মধ্যে বিল্ট ইন। এই যে প্রত্যেকটা স্ট্রাকচার দেখে দেখে আমরা আসলে বুঝতে পারি যে এর মধ্যে সাবজেক্ট কোনটা। যেমন আমরা গতদিনে দেখেছি না আন্তা, এই যে এখানে দেখেন আন্তা আছে, একটু যদি খেয়াল করেন কার্সরের দিকে এখানে দেখেন আন্তা আছে। তো আন্তা যখন ইউ মিন, ইউ যখন হচ্ছে এই খরচার সাবজেক্ট হবে, ইউ যখন খরচার সাবজেক্ট হবে, মানে যেটা হচ্ছে আরবিতে বলছে আন্তা, তো সেই ক্ষেত্রে দেখেন ভার্বের ফর্মটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। কয়ের উপরে জবর থাকছে, রয়ের উপরে জবর থাকছে, জিমের উপর সুকুন হয়ে যাচ্ছে, আর তায়ের উপরে আন্তার মধ্যে শুধু তাটা নিচ্ছে, নিয়ে এই ভার্বের সাথে অ্যাটাচ করে দিচ্ছে। এটা একটা কমন ফরম্যাট, এই ফরম্যাটটা সব ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। তো তা যোগ করে দিচ্ছে এবং তাটাই এখানে ডুয়ার, সাবজেক্টের রুল প্লে করছে। এটা আমার মনে হয় আজকে আপনার সবার কাছে একটু কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে, তারপরেও এটা আসলে বলার জন্য শুরুতেই একটু বলে নিচ্ছে আর কি, যে পার্টটা তো পরবর্তীতে অনেক আসবে, তখন শুনতে শুনতে ইনশাল্লাহ অনেকটা ইজি হবে আশা করছি। এইখানে দেখেন আমি আবারও বলছি যে অ্যারাবিকে দুই ধরনের ভার্ব আছে, একটা হচ্ছে পারফেক্ট আর একটা হচ্ছে ইমপারফেক্ট। পারফেক্ট হচ্ছে পাস্ট টেন্স আর ইমপারফেক্ট হচ্ছে ফিউচার এবং হচ্ছে প্রেজেন্ট টেন্স, দুইটা মিলিয়ে যে ঘটনাটা ঘটে নাই, ঘটছে অথবা ঘটবে সেটা ইমপারফেক্ট, আর যেটা ঘটে গেছে পাস্ট সেটা হচ্ছে পারফেক্ট। এবং সেটার হচ্ছে অনেকগুলো ফরম্যাটের মধ্যে আমরা এখন একটা ফরম্যাটে, যেহেতু একটা ফরম্যাট আমরা দেখছি, একটা ফরম্যাট নিয়ে একটু কথা বলি। এবং সেটা হচ্ছে যখন হচ্ছে কি হবে কোনো ভার্ব, এবং সেটা হচ্ছে কি পাস্ট টেন্স, অ্যারাবিকে হচ্ছে পাস্ট টেন্স, এবং সেটার কি, এবং সেটা হচ্ছে সাবজেক্ট যখন হচ্ছে থার্ড পার্সন, সাবজেক্ট যখন থার্ড পার্সন সিঙ্গুলার, সিঙ্গুলার হবে। থার্ড পার্সন সিঙ্গুলার কি, যে কোনো নেম হতে পারে, নেম হতে পারে, অথবা অথবা শি হবে, অথবা ইট হতে পারে, তাই না? তো এটা আমরা জানি। এইগুলা যখন কি হবে, তখন হচ্ছে কি ভার্বের হচ্ছে সাবজেক্ট হবে, তখন হচ্ছে আমরা অ্যারাবিকে কোন ফরম্যাটটা ফলো, সেটাই দেখেন এখানে দেওয়া আছে। এখানে দেখেন প্রথমে কি আছে, আমরা বলেছি কি পাস্ট ইনডেফিনাইট, এবং যেটার হচ্ছে ডুয়ার কি থাকবে,
আপনার হি অথবা শি, মানে শি হবে না এখানে, সরি এখানে হি হবে। শি এর জন্য আলাদা আরেকটা ফর্ম আছে। তো যখন হচ্ছে এই ডুয়ারটা হচ্ছে হি অথবা কোন একটা নাউন হতে পারে, যেমন হচ্ছে এখানে যদি আমি একটা এক্সাম্পল দেই, এখানে যাহা, যাহাবা, এরপর আমি আরেকটা বললাম যাহা আলী, আলী। তো এখানে দেখেন প্রথমে হচ্ছে কি লিখেছি, প্রথমে যখন লিখেছি শুধুমাত্র জাহাবা লিখেছি। তো এখানে যখনই দেখবেন যে প্রথমটার উপরে মানে এটা একটা ভার্ব, এবং প্রথম যে লেটার আছে সেটার উপরে জবর আছে, লাস্টের যে লেটার আছে সেটার উপরে জবর আছে, মাঝখানে জবরের যে কোনোটা থাকতে পারে। তো এটা ধরে নিতে হবে যে এটা হচ্ছে পাস্ট ইনডেফিনাইট, এটা হচ্ছে পাস্ট ইনডেফিনাইট। এবং এই ক্ষেত্রে হচ্ছে কিছু সময় যদি হচ্ছে এর পরে কোনো নাউন আসে, এর পরে যদি কোনো নাউন আসে, যেমন হচ্ছে পরেরটা যদি খেয়াল করেন, পরেরটা যদি খেয়াল করেন জাহাবা আসছে, পরে কিন্তু আলিউন আসছে, একটা নাউন আসছে। এবং এই যে ভার্ব, যেটার হচ্ছে কি ফরম্যাটটা কি, প্রথম অক্ষরের উপরে জবর, লাস্টের অক্ষরের উপর জবর, মাঝখানেরটার উপরে জবর, যে যে কোনটা হতে পারে, তাহলে ধরে নিব সেটা পাস্ট ইনডেফিনাইটের মতো অর্থ হবে। এবং হচ্ছে কি, যদি এর পরে যদি কোনো নাউন থাকে, যেমন এখানে কি আছে আলী, এবং কোনো যদি নাউন থাকে এবং যে নাউনের লাস্টে হচ্ছে পেশ থাকে, সেটা যদি প্রপার নাউন হয় তাহলে দুই পেশ হবে। প্রপার নাউন ম্যাসকুলিন হলে দুই পেশ হবে, আর এরপর প্রপার নাউন ফেমিনিন হলে এক পেশ হবে, আলিফ লাম যুক্ত নাউন হলে এক পেশ হবে, আর ইনডেফিনাইট হলে দুই পেশ হবে। ঠিক আছে, যে কোনো নাউন, সেটা হচ্ছে ম্যাসকুলিন প্রপার হোক, ফেমিনিন প্রপার হোক, সেটা হচ্ছে ডেফিনাইট হোক অথবা ইনডেফিনাইট, যে কোনো নাউনই যখন আসবে, যে যে নাউনের উপরে হচ্ছে পেশ থাকবে, লাস্টের বর্ণের উপরে পেশ থাকবে, এমন কোনো নাউন যদি এই যে ভার্বের আমরা যে ফরম্যাটটা শিখলাম, যে প্রথমটার উপরে যখন, লাস্টেরটার উপরে যখন, মাঝখানের উপরে যখন পেশ, যেগুলো থাকতে পারে, এই ধরনের নাউনের পরে যখন, মানে এই ধরনের ভার্বের পরে যখন হচ্ছে এইভাবে একটা নাউন আসবে, যে নাউনের লাস্টে হচ্ছে পেশ আছে, তো সেই ক্ষেত্রে হচ্ছে এই নাউনটাকে এখানে হচ্ছে এই ভার্বের সাবজেক্ট, ঠিক আছে। আর যদি এই ধরনের কোনো নাউন যদি না থাকে, তাহলে ধরে নিতে হয় যে এই ফরম্যাটে কোনো ভার্ব যদি থাকে তাহলে হিডেন হি আছে। এই জন্য দেখেন আমরা যদি হচ্ছে একটু আমাদের বইয়ে ফিরে যাই, বইয়ে যদি ফিরে যাই দেখেন এখানে অর্থ করেছে কিভাবে। প্রথমে দেখেন আল মুদারিস, আল মুদারিসু, মানে দা টিচার হচ্ছে কিছু একটা বলছে, তো বলার ক্ষেত্রে বলছে আয়না, আয়না মানে ওয়্যার, আব্বাসুন, আব্বাস, ওয়্যার ইজ আব্বাস, ঠিক আছে। তো এখানে ওয়্যার ইজ আব্বাস এটা কোশ্চেন করেছে, তখন মুহাম্মদ দেখেন আনসার করেছে কি খরজা, খরজা। তো এখানে কি ফরম্যাট পাচ্ছি, প্রথমটার উপরে জবর আছে, লাস্টের বর্ণের উপরেও কি আছে, জবর আছে, মাঝখানেরটা বলেছে জবর বেশ থাকতে পারে। তো এইখানে হচ্ছে দেখছি কি এই খ, র আর হচ্ছে জিম দিয়ে যে হচ্ছে ভার্বটা ফর্ম করা হয়েছে সেটার মাঝখানে জবর নিয়েছে। এটা গ্রামাটিক্যাল রুল। কিছু ভার্বের ক্ষেত্রে জবর হবে মাঝখানে, কিছু ভার্বের ক্ষেত্রে জের হতে পারে, কিছু ভার্বের ক্ষেত্রে মাঝখানের অক্ষরের উপরে পেশ হতে পারে। এই ফরম্যাটে আমি যখনই দেখছি ধরে নিচ্ছি কি এটা পাস্ট ইনডেফিনাইট। এখন যখনই দেখছি এটা পাস্ট ইনডেফিনাইট, এবং এখানে হচ্ছে দুইটা বিষয় যখনই দেখবো যে পাস্ট ইনডেফিনাইট এর মতো মিনিং হবে, তখনই এই ফরম্যাটে দেখলেই আমরা হচ্ছে চিন্তা করব যে এখানে হচ্ছে সাবজেক্ট হয় হচ্ছে আমার হি, হি হবে। যদি এর উপর পরে কোনো নাউন থাকে তাহলে হচ্ছে সেই নাউনটাই আবার কি হতে পারে, সেই নাউনটাই হচ্ছে এই ভার্বের সাবজেক্ট হবে। আর এরপরে যদি কোনো নাউন না থাকে তাহলে ধরে নিব হিডেন হি আছে, ঠিক আছে। এরপরে দেখেন এরপরে কি নাই, খরজা, এরপরে কিন্তু কোনো নাউন নাই। এরপরে হচ্ছে এমন কোনো নাউন নাই যে নাউনের পরে, মানে যে নাউনের লাস্টের পরের করে পেশ হবে, এই ধরনের কোনো নাউন নাই। সুতরাং আমরা ধরেই নিচ্ছি কি এটা পাস্ট ইনডেফিনাইটের মতো অর্থ হবে, এবং এটার হচ্ছে হিডেন সাবজেক্ট হচ্ছে হি, যেটা আমরা হচ্ছে অর্থ করার সময় লিখবো খরচা, এটা হচ্ছে অর্থ করতে গিয়ে আমরা হচ্ছে শুধু ওয়েন্ট লিখবো না, লেখার সময় লিখবো হি ওয়েন্ট। এরপরে দেখেন আল মুদারিসু, আবার টিচার কিছু একটা বলছে। এরপরে দেখেন বলছে কি আয়না জাহাবা, এরপরে যেটা বলছে সেটা হচ্ছে আয়না জাহাবা। আচ্ছা, আমি একটু লিখে দেখাই।
আয়না জাহাবা। এটা যদি অর্থ করি, আয়না মানে হচ্ছে ওয়্যার, আর জাহাবার ইয়াটা কি পেলাম? জাহাবা হচ্ছে, দেখেন আয়না মানে হচ্ছে ওয়্যার, আর জাহাবা মানে হচ্ছে হি ওয়েন্ট। জাহাবা মানে হচ্ছে হি ওয়েন্ট। আমি বলেছি কি, এই যে পরের টুকু হচ্ছে, তো এইভাবে করে তো আসলে ইংলিশে আমরা লিখতে পারি না। যার কারণে এখানে দেখেন আমরা হচ্ছে এখানে জাহাবা বলতে জাহাবার পরে কি আর কোনো নাউন আছে? আর কোনো নাউন যদি থাকতো এবং যে নাউনের লাস্টের বর্ণের উপর পেশ থাকতো, তাহলে আমরা এই ইটা লিখতাম না, সেই নাউনটা লিখতাম এবং সেই নাউনটাই সাবজেক্ট হতো। যেহেতু ওই ধরনের কোনো থার্ড পার্সন না, মানে থার্ড পার্সন নাউন সিঙ্গুলার, থার্ড পার্সন সিঙ্গুলার কোনো ইয়া দেওয়া নাই, নেমটা দেওয়া নাই, এই জন্য হচ্ছে আমরা যে কাজটা করেছি, আমরা এখানে হচ্ছে এই ধরনের যদি কোনো নাউন না থাকে তাহলে ধরে নিতে হয় সেখানে হচ্ছে নাউন হচ্ছে হি আছে, হিডেন, এবং সেটা ট্রান্সলেট করার সময় লিখতে হয়। তো এটাকে আমরা একটু ইংলিশে একটু ফুটিয়ে লিখতে পারি সুন্দর করে। এটাকে কোয়েশ্চেন মেক করতে হলে এভাবে লিখলে তো গ্রামাটিক্যালি রং হবে। তো এই জন্য এটাকে আবার একটু লিটারাল ট্রান্সলেট করে আমরা হচ্ছে এইভাবে করে লিখতে পারি। মানে এটা লাস্টে কোয়েশ্চেন মার্ক দিলে আপনাকে উপরের ফরম্যাটে থাকার সুযোগ নেয়, পরেরটাতে ব্যাক। আচ্ছা, এরপরে দেখেন আবার বলছে কি, এখানে কোয়েশ্চেন করলো কি, ওয়্যার ডিড হি গো। এরপরে দেখেন মোহাম্মদ আনসার করছে জাহাবা। জাহাবা মানে দেখেন জাহাবার পরে কি এমন কোনো নাউন আছে? আর প্রথমে আমরা দেখি জাহাবা কোন ফরম্যাটে আছে, জালের উপরে জবর আছে, হায়ের উপরে জবর আছে, বায়ের উপরে জবর, তার মানে কি আমাদের ওই পাস্ট ইনডেফিনাইটের ফরম্যাটে আছে। এবং এটার হচ্ছে সাবজেক্ট হয় হচ্ছে আপনার হি হবে, নয়তোবা কোন একটা নাম হবে। যদি সেই নামটা হচ্ছে ওই মানে নাম বলতে নাউন, ওই নাউনটা যদি এই জাহাবার পরে থাকে এবং সেই নাউনের লাস্টের বর্ণের উপর যদি পেশ থাকে, তাহলে সেটাই এই জাহাবার সাবজেক্ট হবে। আর যদি ওই ধরনের কোনো নাউন না থাকে তাহলে পরে হচ্ছে হিডেন হি আছে, হিটা ধরে নিতে হবে যে এখানে সাবজেক্ট হিসেবে হি বসছে। তো এখানে দেখেন একটু খেয়াল করেন, এখানে হচ্ছে জাহাবা, এই যে ইয়াটা আছে, ভার্বটা আছে, এটা পাস্ট ইনডেফিনাইটের ফরম্যাটে আছে, আর এই ফরম্যাটে থাকলে আমরা জানি হি, অথবা যদি কোনো নাম থাকে সেটা সাবজেক্ট হবে। তো এটার আমরা যদি অর্থ করতে যাই, তাহলে হচ্ছে দেখেন এরপরে যেহেতু কোনো নাউন নাই যেটা লাস্টে পেশ আছে, তো সেহেতু আমরা এখানে বলতেই পারি যে এখানে জাহাবা অর্থ হচ্ছে হি ওয়েন্ট, ইলা মানে হচ্ছে টু, আল মুদিরি হচ্ছে দা হেডমাস্টার। এর পরেরটাই আবার একটু খেয়াল করেন, আবার হচ্ছে কি টিচার কি বলছে, টিচার দেখেন বলছে আল মুদারিসু, টিচার বলছে ওয়া মানে হচ্ছে অ্যান্ড, আয়না মানে হচ্ছে ওয়্যার, এই জন্য এটা ইরেজ করি নাই, আয়না মানে হচ্ছে ওয়্যার, এর আগে একটা অ্যান্ড বসাই দেই, ওয়া মানে হচ্ছে অ্যান্ড, আয়না মানে হচ্ছে ওয়্যার, জাহাবা আলিম। খেয়াল করেন এই যে জাহাবা আছে না, জাহাবা প্রথম অক্ষরের উপরে জবর আছে, লাস্টের অক্ষরের উপরও কি আছে, জবর আছে, মাঝখানে বলেছি জবর যে বেশ থাকতে পারে, তো খেয়াল রাখতে হবে প্রথম অক্ষরের উপরে জবর, লাস্টের অক্ষরের উপরে জবর। এই ফরম্যাটে থাকলে আমরা ধরে নিব কি এটা পাস্ট ইনডেফিনাইটের মতো অর্থ দিবে, এবং এটার যে সাবজেক্ট হবে সেই সাবজেক্টটা হয় কোনো থার্ড পার্সন সিঙ্গুলার হবে, না হলে পরে সেটা হচ্ছে আপনার হিডেন, আপনার হচ্ছে হিডেন হিসেবে ধরে নিব যে হি আছে, ঠিক আছে, বা আরবিকে বলা হয় হুয়া। তো এখানে খেয়াল করেন এই যে জাহাবা, এরপরে কিন্তু আলিউন আছে, একটা নাউন আছে না, যে নাউনের লাস্টের বর্ণের উপর কিন্তু পেশ আছে, এবং এটা প্রপার নাউন। তো এখানে ধরে নিচ্ছি যেহেতু একটা নাউন আছে যে নাউনের লাস্টের বর্ণের পরে পেশ আছে, সেহেতু হচ্ছে গিয়ে জাহাবার সাবজেক্ট এখানে আছে। তাহলে এখানে হচ্ছে আমি বলতে পারি কি, আলিটা হচ্ছে সাবজেক্ট, তাহলে আমরা ইংলিশে লিখতে গেলে হচ্ছে সাবজেক্টটা আগে লিখি, আর জাহাবা মানে হচ্ছে ওয়েন্ট। এখানে দেখেন ওয়্যার আলী ওয়েন্ট। তো এখানে হচ্ছে আপনারা এভাবে করে ওই আগের ওইটাকে একটু আহ ঘুরে এখানে বলতে পারেন, আগে হচ্ছে যেটা হচ্ছে ইয়া ছিল, আগে হচ্ছে যেটা হি ছিল, যেহেতু এই যে আগের জাহাবার পরে কোনো নাউন ছিল না যে নাউনের লাস্টের পরে পেশ থাকবে, এমন কোনো নাউন ছিল না বলে আমরা হি ধরে নিয়েছিলাম। আর পরেরটা দেখেন জাহাবার পরে একটা নাউন আছে এবং যে নাউনের পরে হচ্ছে দেখেন লাস্টের লেটারের উপরে পেশ আছে, সুতরাং এখানে আলিটাই হচ্ছে সাবজেক্ট হবে,
আর যাহাবা অর্থ যে ওয়েন্ট, সেটা আমরা এখানে লিখেছি। এবং এই সেন্টেন্সটাকে একটু গুছিয়ে ইংলিশে এখানে ট্রান্সলেট করেছি, ওয়্যার ডিড আলী গো, মানে মেইনলি হচ্ছে লিটারাল ট্রান্সলেশন উপরেরটা, অ্যান্ড ওয়্যার আলী ওয়েন্ট, এটা হচ্ছে লিটারাল ট্রান্সলেশন। এরপর সেটাকে একটু গুছিয়ে দেখেন ওয়্যার ডিড আলী গো এটা লিখেছে। এরপরে দেখেন মুহাম্মদ রিপ্লাই করেছে জাহাবা। জাহাবা মানে হচ্ছে, দেখেন একটু খেয়াল করব, যেটা পাস্ট ইনডেফিনাইট এর অর্থ দিবে। এরপর আমরা খুঁজবো যে কোনো নাউন আছে কিনা যে নাউনের লাস্টের বর্ণের পরে পেশ থাকবে। তো একটু খুঁজে দেখেন, এখানে ওই ধরনের কোনো নাউন নাই। যেহেতু ওই ধরনের কোনো নাউন নাই, তাহলে ধরে নিতে হবে যে ওখানে কি আছে, হিডেন হচ্ছে হি আছে সাবজেক্ট, আর জাহাবা অর্থ হচ্ছে ওয়েন্ট। ঠিক আছে, তো হিডেন হি আছে, হি ওয়েন্ট। এরপর কি আছে, ইলা মানে হচ্ছে টু, এখানে লেখা আছে। এরপরে দেখেন আলমির হাদি মানে হচ্ছে দা বাথরুম। দা bathroom। তো এখানে মেইনলি আমি যদি একটু সামারি করতে যাই, এখানে মেইনলি হচ্ছে আমরা ভার্বের একটা ফর্ম দেখেছি। ভার্বের হচ্ছে একটা ফর্ম দেখেছি। ভার্বের একটা ফর্ম, সেটা হচ্ছে আমার তিনটা লেটার দিয়ে একটা ভার্ব হবে, এবং সেই ভার্বটা হচ্ছে পাস্ট টেন্স। পাস্ট টেন্স হচ্ছে তিনটা লেটার দিয়ে হবে, তিনটা লেটার দিয়ে হবে। সেই তিনটা লেটারের মধ্যে প্রথমটাকে বলছি ফার্স্ট বর্ণ, সেকেন্ড বর্ণ, আর হচ্ছে থার্ড। এবং এখানে যদি আমি বলি, প্রথমটা হচ্ছে এখানে আছে, পরেরটা, আর পরেরটা হচ্ছে বা। এবং এই ফার্স্টেরটার উপরে কি হবে, জবর হবে, লাস্টেরটার উপরে জবর, এই মাঝখানেরটার উপরে জবর, যে বেশ হতে পারে, কিন্তু এই ভার্বের ক্ষেত্রে আমি দেখেছি জবর। তো এইভাবে যদি থাকে এই ফরম্যাটে যদি কোনো ভার্ব আমাদের সামনে আসে, তাহলে সেটার অর্থ হবে হচ্ছে পাস্ট ইনডেফিনাইট। ইনডেফিনাইটের মতো অর্থ হবে। এবং এইটার হচ্ছে সাবজেক্ট। এর পরে যদি কোনো নাউন আসে, যে নাউনের লাস্টের বর্ণের উপরে বেস থাকবে, মানে মারফু ফর্মে থাকবে। মারফু ফর্মের হচ্ছে ইয়াটাই কি, সিম্বল হচ্ছে লাস্টের নাউনের লাস্টের বর্ণের উপরে বেস থাকা। নাউনের লাস্টের বর্ণের উপরে পেশ থাকার অর্থ হচ্ছে সেই নাউন হচ্ছে মারফু। ওই ধরনের কোনো একটা মারফু নাউন যদি হচ্ছে যাবার পরে আসে, তাহলে পরে এখানে সেই নাউনটাই এখানে হচ্ছে যাহাবার সাবজেক্ট হবে। আর যদি ওই ধরনের কোনো নাউন না থাকে, তাহলে ধরে নিতে হবে সেখানে হিডেন হচ্ছে হি আছে। এখানে দেখেন আমরা ওই জিনিসটাই দেখেছি, যখন দেখেছি কি জাহাবার পরে আলিউন আছে, তখন আমরা আনসার করার সময়, মানে ট্রান্সলেট করার সময় কি করেছি, আলী ওয়েন্ট। কিন্তু যখন দেখেন জাহাবার পরে হচ্ছে ওই ধরনের কোনো নাউন নাই, নাউন আছে কিন্তু নাউনের নিচে কিন্তু কি আছে, রয়ের নিচে জের আছে না, এবং ইলা এর কারণে জের হয়ে গেছে। এই জন্য এইটুকুকে নাউন থাকা সত্ত্বেও আমরা সাবজেক্ট হিসেবে নিতে পারবো না। সাবজেক্ট হিসেবে নিতে হলে ওই নাউনের লাস্টের বর্ণের উপর অবশ্যই অবশ্যই পেশ থাকতে হবে। তো এই জন্য দেখেন এখানে যখন ট্রান্সলেট করেছিলাম জাহাবা মানে হচ্ছে হি ওয়েট বলেছিলাম। যেহেতু হচ্ছে ওখানে কোনো নাম উল্লেখ নাই, তাহলে ধরে নিতে হয় যেখানে আপনার হচ্ছে সাবজেক্ট হচ্ছে হিডেন আছে, এবং হিডেন হচ্ছে কোন সাবজেক্ট, হি। হিটা হচ্ছে এখানে হিডেন আছে। তো এইভাবে হচ্ছে আমরা একটা, মানে ভার্বের যতগুলো কনজুগেশন আছে, তার মধ্যে আমরা একটা দেখলাম, সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট, এবং যেটার হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। ঠিক আছে, সেটার একটা ফরম্যাট আমার মতে আজকে আমরা দেখেছি।